একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, অনেক দল অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি, আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন, নির্বাচন করেছেন। কি বলেন? আমরা নৌকা মার্কা দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি। 54 বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভিন্নমতকে দমন করা হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা দারিদ্র, অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যার সমাধান হয়নি। অন্নহীনের বস্ত্রহীনের কান্না আজও থামেনি। আমরা বিশ্বাস করি মানব রচিত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র চালালে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে প্রত্যেকটি কাজে তাকে ভয় করে জবাবদিহিতার জন্য রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহ ওয়াদা করছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। আমরা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ গড়তে চাই। কি বলেন? এই জন্য যারা আগে দেশ শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতায় এসে রাষ্ট্রের দায়িত্ব নেন, তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে? হবে না। যে লাউ সেই কদু, নাকি বলেন? পরিবর্তন মানে হচ্ছে আমরা সবকিছুকে বদলে দিতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নতুন বাংলাদেশে 4টি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ। কি বলেন? তারা ভোট দিয়ে অতীতের 3 দল 54 বছরে যারা রাষ্ট্র চালিয়েছে সেই সব দলকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা ওই ছাত্রদের পিতা, দাদা